একজন প্রবাসীকে দেখলাম যে সে বিদেশ থেকে এসে হচ্ছে কি তার প্রেমিকাকে নিয়ে হচ্ছে কি মাইক নিয়ে শান্তি আবার বাড়িতে বাড়িতে ঘুরতেছে। এখন কথা আসতে পারে কে দেখুন, দেখতেছেন? তো আমার কথা হচ্ছে যে কি, কোনো মানুষকে টাকা দেওয়ার আগে, কোনো মানুষকে পিছনে ঘোরার আগে তার সম্পর্কে কিন্তু জানা দরকার আছিল, বুঝছেন? হ্যাঁ, এখন দেখে কিন্তু এটা মানুষকে মনে রাখা প্রয়োজন। প্রবাসী টাকা কি কেউ কখনো কি হারতে পারবে না। মাইক নিয়ে তার বাসার সামনে গিয়ে তাকে কি মাইকিং করে সবাইকে জানাতে হবে। তার থেকে টাকা নিয়ে, সে ছেলেটা বলছে শুনলাম যার কি, তার থেকে টাকা নিয়ে বাড়ি বানালো, তার থেকে টাকা নিয়ে তার বাবারা পর্যন্ত আর তার পরিবারের সবাই জানে। তো সেই ছেলেটাকে দেশে আসার পর তার সাথে ব্যাকআপ করে ফেলছে। তো সেই ছেলেটা মাইকিং করে করে বলছে আমার টাকা ফিরিয়ে দাও, আমার জিনিস ফিরিয়ে দাও, না হয় আমার সাথে কি আমাকে বিয়ে করো, না হয় রিলেশনে আসো। তো তার কথায় কিন্তু যুক্তি আছে, এমন কিন্তু যাওয়া দরকার আছে। কিছু কিছু মেয়েরা আছে যারা হচ্ছে কি টাকা পেয়ে ফানা হয়ে যায়, তারপর শেষে কি ওই ছেলেটাকে ভালো করে ফোন মেরে দেয়। তো এইটা হচ্ছে কিছু মানে মেয়ের অভ্যাস। আমি সকল মেয়েকে বলছি না, সকল মেয়ে কিন্তু একরকম নয়। আমি সবাইকে সম্মানের চোখে দেখি, কিন্তু কিছু বেশিরভাগ প্রবাসীদের দেখি যে তাদের বউ হচ্ছে পালিয়ে যায়, তাদের বউকে অন্য কেউ নিয়ে যায়, বা এমন কিন্তু দেখি। আবার যারা যে প্রবাসীরা যারা যাদেরকে ভালোবাসে, যাদের জন্য হচ্ছে সে বিদেশে যায় টাকা ইনকাম করার জন্য, দিন শেষে দেখা যায় সে প্রবাসীকে দূর দুচ্ছে যে করে হচ্ছে তাকে তাড়িয়ে দেয়, তাকে বের করে দেয়, তার সাথে তার থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে হচ্ছে তাকে হচ্ছে কি এভাবে হচ্ছে মানে তার সাথে ব্যাকআপ করে বেরোচ্ছে, তাকে আর বিয়ে করবি না, তার সাথে কোনো সম্পর্ক নেই এমন বলতেছে। সেই বাবা কেমন, সে পরিবারে কেমন, তার সাথে কথা হয়েছে, তার থেকে নাকি টাকা পর্যন্ত নিয়েছে। তো টাকা নেওয়ার পর থেকে তাকে যেভাবে কি তার সাথে আর সম্পর্কে রাখলেন না, তো এটা কিরকম? সেই জন্য সে মাইক নিয়ে যেভাবে মাইকিং করে তার বন্ধুদের নিয়ে একসাথে, তার হচ্ছে রং মেস্টু হচ্ছে তার বাসা প্রেমিকার বাসায়, রং মেস্টু প্রেমিকার বাসা বলে যেভাবে শুরু করছে, এবং হচ্ছে তার ভাইও দেখলাম যে সেই ছেলেটার গায়ে হচ্ছে যাচ্ছে। তো এটা তার আরো একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে কি তার বন্ধুদের রাখছে কি দূরে সে ভিডিওটা করার জন্য। সেই তারা কি করে না করে এগুলো হচ্ছে ভিডিও করে রাখছে, এখন এটা ছেড়ে দেওয়ার সাথে সাথে ভাইরাল হয়ে গেছে। তো এখন থেকে মেয়েদের বলতেছি, এরকম প্রবাসী ছেলেদের দুঃখ দেওয়ার আগে 10 বার ভাববেন, বুঝছেন? এইভাবে আবার আর কেউ যদি মাইক নিয়ে যদি বাইর হয়ে যায়, সম্মানের ফালুদা করে ফেলবে। সে বাজারে অলিতে গলিতে সব জায়গায় কিন্তু জানিয়ে দিয়েছে যে তার টাকা মেরে দেওয়া হয়েছে, তাকে ধোকা দেওয়া হয়েছে। এখন আপনাদের সম্মান কোথায় গেছে? দিন শেষে একটা কথাই বলি, প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আপনারা যাকে তাকে টাকা দিবেন না। যে ফেম করতেছেন ঠিক আছে, আপনার একদম হচ্ছে আপনার মন ভরে যা আছে তা তাকে দিয়ে দিলেন, এটা কিন্তু একটা উচিত কথা না। কারণ সে যে সারা জীবন থাকবে আপনার সাথে এমন কিন্তু কোনো কথা নেই। কারণ বেশিরভাগ মানুষ প্রবাসীদের সাথে হচ্ছে কি ধোঁকাবাজি হয়, তাদের ধোঁকা দিয়ে দেয়, তাদেরকে দূরে ঠেলে দেয়। তো আমি দিন শেষে এটাই বলবো যে আপনার স্বার্থ দেখুন। আপনি হচ্ছে অন্য কাউকে দেখার আগে, কিছু কিছু মানুষ আছে তার বন্ধুকে খাওয়াই না টাকা, বুঝছেন? কিন্তু প্রেমিকার জন্য তো ঠিকই কি টাকা খরচ করে, মেয়েদের জন্য ঠিকই টাকা খরচ করে। তো আমি বলি বন্ধু মানে মেয়েদের পিছনে না দিয়ে বন্ধুদের সাথে থাকো। কমসে কম খবরে যখন আপনি মারা যাবেন তখন আপনার খাটটা পর্যন্ত বন্ধুরা ধরবে। তো আপনার প্রবাসীদের বিশেষ করে অনুরোধ জানাবো যে আপনারা উল্টোপাল্টা জায়গায় টাকা না দিয়ে জ্ঞান না দিয়ে আপনারা হচ্ছে কি আপনার নিজের জন্য জমান। কারণ দিন শেষে কেউ পাশে থাকে না। ধন্যবাদ।